একটা বিষয় বলে যাই, সামনে তো মহরমের চাঁদ আসতেছে। মৌলা হুসাইন 3 বছর 3.5 বছর বয়স। অনেক সময় দেখা যায় 3 বছর 3.5 বছরের পোলাপান কাপড়ই পরে না। নবীজির বাড়ি, নবীজি গিয়েছেন ফাতেমার গৃহে, বসে আছেন, জিবরাইল আসছে, সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসলেন নবীজি। বেশিরভাগ সময় জিবরাইল দাহিয়াতুল কালবির সূরতে নবীর কাছে আসতেন। এই দাহিয়াতুল কালবির ঘটনা শুনলেও আপনারা পাগল হয়ে যাবেন। দাহিয়াতুল কালবি একে একে 17টা মেয়েকে মেরে ফেলছিল, তারপরে নবীর সহবতে এসে আল্লাহওয়ালা হয়েছিলেন। সেটা যদি আমার মা সময় পায় বলবে। ওই স্রোতে বেশি আসতেন, সাথে 1 খণ্ড কাপড়, কিছু কাপড়, সাদা কাপড় নবীজির হাতে দিলেন। জিজ্ঞেস করলো এটা কিসের কাপড়? জিবরাইল কানে কানে বলল এই কাপড়টা এই জন্য আল্লাহ পাক পাঠিয়েছে। নিজ হাতে নবীজি কাপড়টাকে 4টি ভাগ করেছিলেন। এক খণ্ড কাপড়, 1 ভাগ কাপড় মৌলা আলীকে বলল, আলী তুমি এটা রাখো। আর 1 খণ্ড কাপড় মা ফাতেমার হাতে দিল, তুমি এটা রাখো। আর 1 খণ্ড কাপড় মৌলা ইমাম হাসানকে দিলেন, তুমি এটা রাখো। আর 1 খণ্ড কাপড় নিজের কাছে রাখলেন। ওনারা মানুষ মোট কয়জন? কাপড়টা কয় খণ্ড হয়েছে? 4 খণ্ড। ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা তুমি এটা কিসের কাপড় দিলে? আমার হুজুর পাকের চক্ষু মোবারক বেয়ে পানি পড়ছে। নবীজির কান্না দেখে ফাতেমা বলছে, বাবা তুমি, আমি তোমার কি এমন বললাম তোমার চোখে পানি চলে আসলো? বলল, মা শুনলে তুমি সহ্য করতে পারবে না। বলল, বাবা তুমি বলো, আমি সহ্য করতে পারবো। নবীজি বললেন, এটা কাফনের কাপড় দেওয়া হলো। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। তাদের কাপড়টা কোত্থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। অমনি ফাতেমা নবীজির গলা ধরে কান্না শুরু করছে, বাবা আমরা তো 5 জন মানুষ এখানে, কাপড়টা 4 খণ্ড হলো কেন? আমাকে দিলে, তোমার জামাইকে দিলে, হাসানকে দিলে, তুমি নিলা, আমার হুসাইনের জন্য কোনো কাপড় হবে না? নবীজি বলেছিল, মা 61 হিজরি 10ই মহররম কারবালার নিমু নামক বালা নামক একটি জায়গা, এই 61 হিজরি 10ই মহররমে আমার উম্মতের মধ্যে একটা পথভ্রষ্ট দল আমার কলিজার টুকরাকে শহীদ করে দিবে। চিৎকার দিয়ে ফাতেমা বাবার কাছে পাগল হয়ে গেছে। তখন বলছিল, বাবা আমি সেদিন ওই কারবালার মাঠে থাকবো, দেখি আমার হুসাইনকে কারা এই কাজটা করে। নবীজি চোখের পানি ছেড়ে বলছিল, মা আমি অল্প দিনের মধ্যেই চলে যাব, তার কিছুদিন পরেই তুমি চলে যাবে, তারপরে আলী চলে যাবে, এরপরে আমার হাসান চলে যাবে, শুধু একলা হুসাইন থাকবে। পাগল হয়ে গেল মা।
বলল বাবা তুমি থাকবে না, আমি থাকবো না, তোমার জামাই থাকবে না, হাসান থাকবে না, আমার হুসাইন কারবালায় শহীদ হবে, ওর জন্য কি চোখের পানি ফেলার জন্য কেউ থাকবে না? আমার নবীজি বলেছিল ফাতেমা রে, আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, ওরা কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে, ওরা আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে কিয়ামত পর্যন্ত। তুমি জানো না একটা কওমই থাকবে তাদের চোখের পানি ফেলার জন্য। মাওলা হুসাইন নবীজির গলা ধরে বলছে না না ও না না, তুমি চলে যাবে, মা চলে যাবে, বাবা চলে যাবে, ভাই চলে যাবে, আমি একলা থাকবো। আর আমার জন্য কিয়ামত পর্যন্ত যারা চোখের পানি ফেলবে না না, তাদের জন্য তুমি কি করবা? আমার হুজুর পাক বলেছিল হুসাইন যারা তোমার জন্য চোখের পানি ফেলবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মানুষগুলির জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। বাবা রেজাই বলছিল বাবা নানা তো জামিনদার হবে, তুমি কি করবা? মাওলা আলী বলেছিল তোমার নানা কাউসার পেয়েছে, দান করেছে আমাকে, এই কাউসার বন্টন করার দায়িত্ব থাকবে আমার। যারা তোমার জন্য চোখের পানি ফেলবে, আমি মাওলা আলী ওই মানুষকে লেগে হাসরের মাঠে ডেকে ডেকে আমি হাউজে কাউসার নিজ হাতে পান করিয়ে দেব। নবীজির মাওলা আলীর কথা শুনে দৌড়ে ভাইয়ের কাছে, ভাই ভাই তুই কি করবি ভাই? ইমাম হাসান বলেছিল তুমি চিন্তা করো না, যারা তোমার জন্য চোখের পানি ফেলবে আমি ওই মানুষগুলিকে খুঁজে খুঁজে আরশের ছায়ার নিচে জায়গা দেব। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছিল মা তুমি কি করবা? বলল আমি জান্নাতের নারীদের সর্দার, জান্নাতের চাবি থাকবে আমার কাছে, আমি তো রক্ত মাখা জামাগুলি নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো। যারা তোমার জন্য চোখের পানি ফেলবে ওই মানুষগুলিকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি কাউকে জান্নাতে প্রবেশ করতে দিব না। এজন্য কিতাবের মধ্যে আসছে যারা আহলে বায়তের মহব্বতে চোখের পানি ফেলবে হাসরের মাঠে তারা কখনো কান্নাকাটি করবে না, তাদের চোখগুলি থাকবে হাসি, তাদের চোখে থাকবে আনন্দ, মুখে থাকবে হাসি, তারা কখনোই চিন্তা করবে না। সেই হুসাইনের জলি, সেখান থেকে আসছে অলি। এই হুসাইনের যে জলি যার মধ্যে প্রতিষ্ঠিত হয় বেলায়েতের সম্রাট, বেলায়েতের মুর্শিদ, বেলায়েতের অলি, তিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। আমার হুসাইন হইলে আল্লাহর রঙে রঞ্জিত। এজন্য ধর্মকর্ম যে যাই করেন আহলে বায়াতের মহব্বত ছাড়া কিন্তু মুক্তির কোনো পথ নাই। পীর মুর্শিদ ওলি আল্লাহদের কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত কোনো মানুষ মুক্তির সন্ধান পাবে না। আর যখন পর্যন্ত একজন মানুষ আল্লাহর ওলির কাছে আত্মসমর্পণ না করবে সে পর্যন্ত আল্লাহর নিয়ামতও তার ভিতরে প্রবেশ করবে